কাতুকুতু দিয়ে বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারবেন না। আমি সবার সামনে জাতিকে সাক্ষী রেখে ইঁদুরের বিষ খাবো, কিন্তু এই চুক্তি থেকে এই জাতিকে যারা রক্ষা করবে তাদের সম্মানার্থে আমি ইঁদুরের বিষ খাবো। সারাক্ষণ ফ্যাসিস্ট বক্তব্য দিলে সেই বক্তব্য প্রাসঙ্গিকতা থাকে না। 2025-26 সনে যে নির্বাচনটা হয়েছে এর চেয়েও টেকনিক্যালি আরও ম্যাটিকুলাসলি ইঞ্জিনিয়ার্ড হয়েছে, এবং এটা জামাতের লোকজন বলছে। আমার কথা বলার রুচি আপনি ঠিক করে দিবেন? আপনার রুচি এমন হবে কেন? আপনি ঠিক করে দিবেন? আপনি কে? বিকৃত রুচি নিয়ে আপনি কথা বলেন কেন? আপনি কে আমার কথা বলার রুচি ঠিক করে দিবেন? আপনার রুচিটা বিকৃত কেন? কেউ কারো কথা বলার রুচি ঠিক করে দিতে পারে না। নির্বাচনের আগে 3টা মূলা ছিল বা 3টা কলা ছিল। ডক্টর আমার কথা বলার রুচি শেখ হাসিনাও ঠিক করে দিতে পারেনি। আমাদের রুচি অন্তত, আমাদের একজন অ্যাক্টিভিস্ট মারা গেছে, সে একটা জেলার নাম তুলে বলছিল তাদের ড্যাশ 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 ছিঁড়ে ফেলবে, এরকম রুচিহীন আমরা কখনো না। ঠিক, এবং আমাদের ঠিক আছে। এবং দেখেন ওনার আলোচনা এখানে কি হওয়া উচিত ছিল, গতকালকে সাদিক কায়েমের বিয়ে হচ্ছে, সেখানে গানের মধ্যে খাম্বা খাম্বা বলে গান গাচ্ছে। ঠিক আছে, আজকে আলোচনার বিষয় হচ্ছিল যে এইটা রাজনৈতিক প্রতিপক্ষ কি, অপোজিশনের হলো আলোচনা কি হবে, এটা যদি ঠিক করতে না পারে, সারাক্ষণ ফ্যাসিস্ট বক্তব্য দিলে সেই বক্তব্য প্রাসঙ্গিকতা থাকে না। একটা কথা শুনি না, বাঁশের চেয়ে কঞ্চি বড় এবং নেতার চেয়ে কর্মী বেশি লাফায়। তো রাষ্ট্র মনে করছে আনিস আলমগীরের জামিন হওয়া প্রয়োজন, রাষ্ট্র মনে করছে পান্না ভাইয়ের জামিন হওয়া প্রয়োজন, এরকম আরো যারা সাংবাদিক আছে মুক্তভাবে কথা বলে জামিন হওয়া প্রয়োজন, বাট কর্মী মনে করতেছে না, তাদেরকে জামিন দিবে কেন, তারা ফ্যাসিবাদের দোসর। রাষ্ট্র বলতেছে, রাষ্ট্র প্ল্যান করছে উদার হবে, কর্মী লাফাচ্ছে, হ্যাঁ, এবং আওয়ামী লীগের দোসর ট্যাগ দিচ্ছে। রাষ্ট্র উদারভাবে সবার জন্য স্পেস তৈরি করছে, কিন্তু কর্মী সংকীর্ণ করে নিচ্ছে। ঠিক একইভাবে কেউ একজন ভালো, কতটুকু ভালো, আর একজন খারাপের প্রেক্ষিতে ভালো, আমরা তো এই তুলনায় করি। তেমনি যেই বিষয়টাকে আপনি এটা একটা ফ্যাসিবাদের লক্ষণ, যে আমি জুলুমের শিকার হয়েছি এই জন্য আমি অন্যের উপর জুলুম করব, শিকার হয়েছি এই জন্য আমার অধিকার, আমি ক্ষমতায় থাকবো। এবং সবচেয়ে বড় ফ্যাসিবাদী লক্ষণ এটা যে অমুক খারাপ, এই জন্য ওই গোষ্ঠী রাজনৈতিক প্রক্রিয়ায় আসবে না। এগুলো কিন্তু ধীরে ধীরে উৎপাদন হয় সরকারের মধ্যে, নেতা কর্মীদের মধ্যে না, ব্যক্তির মাঝে। কিছু কিছু ব্যক্তি এরকম আচরণ করছে এবং তাদের মধ্যে সব ফ্যাসিবাদী চিন্তা আছে, এবং এটা সমষ্টিক রূপ যখন হবে তখন দেখবেন ভয়ঙ্কর খারাপ হবে। আমরা কি বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য প্রেস ক্লাব, শাহবাগ এগুলোতে অনশন করছি, বিক্ষোভ করেছি? যেদিন 7 তারিখে নির্বাচন হয়, ক্ষমতায় বসানোর জন্য না কত বড় স্পর্ধা কেন বললেন যে বিএনপিকে ক্ষমতা বসানোর জন্য আন্দোলন করছেন? আপনি 91 সালে কোথায় ছিলেন? বিএনপি ক্ষমতা আসে নাই, শেখ হাসিনাকে ফেল করে? আমি তখন জন্মই নেই নাই। তাহলে বলেন 91 সালে বেগম খালেদা জিয়া আমি জন্ম নেই দেখে এখন কথা বলবো না? প্রমাণ করেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এন্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। বলছি আমি জন্ম নেই দেখে কথা বলবো না? না শুনেন, হাসিনার যে দোসর এরশাদ, বলেন আপনি, এরশাদকে ধরাশায়ী করে বেগম খালেদা জিয়া আপনি বলেন 91 সালে প্রধানমন্ত্রী হয়েছে। তাতে কি হবে? জন্মের তাহলে আপনি বলেন যে আন্দোলন করছেন বিএনপি ক্ষমতা না। 2001 সালে শুনেন, 2001 সালে কোথায় ছিলেন বলেন? 2001 সালে আমি ছোট ছিলাম। হ্যাঁ, ছোট ছিলাম। তখন তো বিএনপি আন্দোলন করে শেখ হাসিনাকে ফেল করে বিএনপি ক্ষমতা আসছে। তাহলে কি হবে? ক্ষমতায় ছিলেন, তাহলে তাহলে কি বলেন হয়েছে? এসে স্টুডিওতে যে আমরা আন্দোলন করছি বিএনপি কে না না না, বিএনপি কে হঠাৎ করে আসছে না, বিএনপি হঠাৎ করে সৃষ্টি হয়েছে। না না, বিএনপি আপনি বক্তব্য দেন, ঠিক আছে, বুঝছেন? আপনি তো বক্তব্য দিবেন না না, এগুলো বলেন না। কেন বলা যাবে? আবার আপনি বলেন কিছু কিছু লোক, আপনি আমার কথা বলার রুচি ঠিক করে দিবেন, কি বলেন এগুলা? কি আমার কথা বলার রুচি আপনি ঠিক করে দিবেন? আপনার রুচি এমন হবে কেন? আপনি ঠিক করে দিবেন? আপনি কে? বিকৃত রুচি নিয়ে আপনি কথা বলেন কেন? আপনি কে আমার কথা বলার রুচি ঠিক করে দিবেন? আপনার রুচিটা বিকৃত কেন? কেউ কারো কথা বলার রুচি ঠিক করে দিতে পারে না, রুচি সঠিকভাবে নিয়ে এইটাই ফ্যাসিবাদী। আচ্ছা ঠিক আছে জনাব তারেক রহমান, আপনি আপনার প্রসঙ্গে যেভাবে ছিলেন আপনি আগান। আমি কি কাউকে বাদ দেওয়ার প্রক্রিয়া হিসেবে আন্দোলন করছি, নাকি আমি সবাইকে একভূত করার আন্দোলন করেছি? এইটাই তো সমস্যা, যে দায়িত্ব পাওয়ার পরে ভুলে যাওয়া কেউ একজন এবং নিজেকে সর্বা মনে করা, এবং বারবার পূর্বের খারাপ কাজের কথা স্মরণ করে তাদেরকে বলা যে তোমরা এই সিস্টেমের বাইরে রাখার প্রক্রিয়া তো ফ্যাসিবাদী আচরণ। বিএনপি তো জামাতের মতো রেপিস্ট সংগঠন না, বিএনপি তো জামাতের মতো গণহত্যাকারী সংগঠন না। এখন বলার সময় করে বলেন তো কি আপনারা ধর্ষণের সাথে জড়িত না? আপনাদের পূর্বপুরুষরা কি দর্শনের সাথে জড়িত? আরে বাপ রে বাপ, আপনার আরো প্রমাণ লাগবে? আপনি তো একটু আগে এমন কথা বলছেন, আপনি আদালত অবমাননা করছেন। আদালত একজনকে নিরপরাধ বলে রায় দিছে, ঠিক আছে, তাহলে এবার আদালত অবমাননা বলি। আদালত যখন আপনার লোককে গণহত্যার জন্য ফাঁসি দিল, তখন ওই আদালত হলো পুতুল আদালত, আর ওই আদালত যখন আপনাকে বলছে আপনি ভালো মানুষ, আপনি তো আওয়ামী লীগ করতেছেন, আওয়ামী লীগ যা করছে সবকিছু ঠিক আছে। নির্বাচনের আগে 3টা মূলা ছিল বা 3টা কলা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছে আমেরিকায় কলা দিয়ে, তুমি এই কলা খাও, যদি তুমি এই চুক্তি এই বিএনপি এবং জামাতকে একত্র না করে নির্বাচনের 3 দিন আগে করতে না পারো,
তাহলে তোমাকে সেফ এক্সিট দেওয়া যাবে না। দিস ইজ ইউর ফার্স্ট প্রায়োরিটি, সেফ এক্সিট। এই যে তুমি ভিভিআইপি প্রোটোকল নিতেছো, যা কিছু করতেছো, লোকজন তুমি এই গত কয় মাসে যা করছো, লোকজন তোমাকে পাড়ায় মেরে ফেলবে একদম, আমরা যদি সাথে না থাকি। তো এটা ছিল তার ফার্স্ট প্রায়োরিটি। এদিকে জামায়াতের যারা লোকজন আছে তাদেরকে বলা হয়েছিল আপনারাই ক্ষমতায় আসতেছেন, নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই, তবে এটা অ্যাপ্রুভ করার পরে ক্ষমতায় গেলে তো আপনি এটা করতে পারবেন না, আর এটা যদি না করেন আমরা আপনাকে ক্ষমতায় আনবো না। এই জাতির কণ্ঠে গোলামের শৃঙ্খল পড়ে গেছে, এই জাতির হাতে গোলামের শৃঙ্খল পড়ে গেছে, পায়েও পড়ে গেছে। এখন যারা এই শৃঙ্খল পরিয়েছে তারা আমাদেরকে যদি মুক্তি দেয় একরকম, অথবা সম্মিলিতভাবে আমাদের এই শৃঙ্খল আমরা যদি ছিন্ন না করি, তাহলে এর থেকে মুক্তির কোনো লক্ষণ নাই। যারা আমাদের সামনে আছে প্রায় সবাই এই পাপের সাথে জড়িত, এই অন্যায়ের সাথে জড়িত। এখানে যা কিছু হয়েছে চুপ থাকার কোনো স্কোপ নাই, এমনকি ইনস্পাইট অফ আওয়ার লাইফ। আমাকে যদি কেউ বলা হয় যে ঠিক আছে আজকে গোলাম মোল্লা রানী তুমি ইঁদুরের বিষ খেয়ে মারা যাবা, বিনিময়ে কালকে আমেরিকার চুক্তিটা বাতিল হয়ে যাবে, আপনার এই অনুষ্ঠানে বলে গেলাম আমি সবার সামনে জাতিকে সাক্ষী রেখে ইঁদুরের বিষ খাবো, কিন্তু এই চুক্তি থেকে এই জাতিকে যারা রক্ষা করবে তাদের সম্মানার্থে আমি ইঁদুরের বিষ খাবো। এই চাচ্ছি আমার জীবনের বিনিময় হোক, আমার জীবনের বিনিময় হোক, তবু এই জাতি রক্ষা পাক। এই কারণে হলো আমি ইতিহাসের ছাত্র। কোনো কালে কেউ যদি একটা মন্দ কাজ শুরু করেছে, ওই মন্দ কাজটা কখনো বন্ধ হয়নি। তাহলে এই যে ভোট র্যাগিং করা, ইঞ্জিনিয়ারিং করা, হল বানানো, নোটশিট করা, অর্থাৎ দেখেন 2014, 18, 24 যে মানে ইঞ্জিনিয়ারিংগুলো হয়েছে, এখন সেই ইঞ্জিনিয়ারিংগুলো বলছে 2025-26 সনে যে নির্বাচনটা হয়েছে এর চেয়েও টেকনিক্যালি আরও মানে ম্যাটিকুলাসলি ইঞ্জিনিয়ার্ড হয়েছে, এবং এটা জামাতের লোকজন বলছে। তাহলে মন্দ জিনিস কিন্তু বন্ধ হয় নাই। তারপরে ওই যে যেমন দেখা গেল যে আগে আমরা দেখেছি যে গৃহপালিত বিরোধী দল, এখন সে দেখা গেল সেই গৃহপালিত বিরোধী দল আরও মানে একবার, অর্থাৎ মামা একদিকে আমি আর একদিকে আমার মামু, তো মামু এবং আমি দুজনে মিলে আমরা একটা নাটক করছি। আপনি বোঝার চেষ্টা করেন যে পার্লামেন্টের মধ্যে এই কথাগুলো হচ্ছে। তো এই যে সমঝোতা, 2 নম্বরের জিনিসগুলো, এগুলো কখনোই বন্ধ হয় না। তো সেই দিক থেকে স্থানীয় সরকারে অতীতে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, তার আগে বিএনপি যে কাজগুলো করেছে, তার আগে জাতীয় পার্টি যে কাজগুলো করেছে, এই কাজগুলো এবার আরও সুন্দর এমনভাবে হবে আপনি আমি শুধু চেয়ে দেখবো আর মুসকে মুসকে হাসবো আর বলবো যে আল্লাহ বাঁচাইছে যাই নেই, হ্যাঁ, ইজ্জত নিয়ে যে যার ইজ্জতের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা সংরক্ষণ করব, আর জোরে জোরে বলবো আলহামদুলিল্লাহ আমি বেজ্জতি হই নাই। কাতুকুতু দিয়ে বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারবেন না। ইউনুসের টেকনিকে তার বাড়ি ভাঙতে পারেন, কিন্তু সেখানে আপনি ইউনুস বঙ্গবন্ধু হতে পারবেন না। অতএব ওই শক্তিটাকে অস্বীকার করা যাবে না। এবং বাজাদের সবচেয়ে একটা খেসারত দেওয়ার কাজ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। 133 অর্ডিন্যান্সের মধ্যে 98টা পাশ করতে আইসা ইউনুসের সাথে দহরম মরম থাকাতে তার সবগুলা পাশ করে দিচ্ছে। এমন ইউনুস তার আখের গুছানো যা করার করেছে, ইউনিভার্সিটি লাইসেন্স দেওয়া, ট্যাক্স বাঁচানো, তার গ্রামীণের অর্ডিন্যান্সকে তার ক্ষমতা বাড়ানো, সরকারের ক্ষমতা কমানো করছে। এখন যেহেতু বাজাদের সাথে লন্ডনে কি চুক্তি হয়েছে ইউনুসের, সেটা তো প্রকাশিত হয় নাই। ললিপপ যেটা দৌড়িয়েছে সেটাতে দৃশ্যমান হয়েছে তো এখন 12 ফেব্রুয়ারি নির্বাচন যেহেতু, এবং সেখানে কাকে দিয়ে তারেক সাহেবকে রিসিভ করাইল, কে রিসিভ করলো? খলিল। এই খলিলের পদত্যাগ চাইছিল না বাজাদ উপদেষ্টা হিসেবে, তাহলে ওইখানে সে খলিলকে দিয়ে তাকে রিসিভ করাইলো, এবং সেখানে একটা আঘাত হইল। শোনা তো যায় বাণিজ্য চুক্তিও সেখানে এরকমভাবে হয়ে আসছিল।